শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। আরে না না, আমি দেবদার অতটাও ভক্ত নই, আমি অ্যাকচুয়ালি জিদ্দার ভক্ত। ছোট থেকে জিতকে আমার বেশি ভালো লাগতো। তো চলো এবার বলি, নীল আমাকে নিতে এসেছিল আমাদের বাড়িতে। আমাকে নিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানে এই যে এই বাড়িতে এসে সব কিছু হেলমেট, সোয়েটার, এগুলো সব কিছু কালেক্ট করে নিলাম। মা ছোট মা দাঁড়িয়ে ছিল আর ওপরে ছিল জয়ী, ওখান থেকে উকি মারছিল। আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে পড়েছিলাম বহরমপুরের উদ্দেশ্যে, কারণ আমাদের আজকে ডেট ছিল খাদান মুভি দেখার। এত চারিপাশে খাদান খাদান চলছিল, তো নীল বলল আজকে তোমাকে দেখতে যেতেই হবে আমার সাথে মুভি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখে কি একটুও মনে হলো যে আমরা লেট? অলরেডি আমরা আধা ঘন্টা মতো লেট ছিলাম। যখন কিশোরী গানটা শুরু হয়ে গেছে তখন আমরা হলে ঢুকছি দৌড়ে দৌড়ে। আর তারপরে মুভিতে সেদিনও তো প্রচুর ভিড় ছিল। আই অ্যাম টোটালি ইমপ্রেসড, কারণ এত সুন্দর মুভিটা আমার লেগেছে। আমি দেবদার অ্যাকচুয়ালি ভক্ত হয়ে গেছি, খুব ভালো লেগেছে। আর তারপরে খাওয়া দাওয়া হবে না তাই হয়, ওখানে তো কফি পপকর্ন সব কিছু হয়েই ছিল সিনেমা হলে খাওয়া। তারপর বেরিয়ে এসে খেলাম ডমিনোজ। আমি খুব একটা পছন্দ করি না, বাট এই যে এনার চক্করে আমাকে যেতে হয়, খেতেও হয়, না খেলেই মুখটা যেন গম্ভীর করে নেয়। খাওয়াচ্ছে আমাকে উনি, খাচ্ছি আমি, তারপর ওয়েটটা আমি গেইন করছি, তারপর লোকসমাজে আমি কথা শুনছি। মানে কি জিনিস! আর কি করব, কিছু করার তো নেই, প্রিয় মানুষ বলে কথা, যেটা বলবে একটু আধটু তো শুনতে হবেই, তাই না? আসলে ভালোবাসা এমন একটা জিনিস না, ভালোবাসার মানুষটার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করা যায়, অনেক কিছু করাও যায় সেই লেভেলটা অবধি পৌঁছাতে পারলে। আর যতক্ষণ ওই মানুষটা আশেপাশে থাকে যেন সব কিছু ভুলে যায়, কি হচ্ছে, কি হবে, কি ঘটছে। মানে আলাদাই লেভেলে একটা গার্ডেন গার্ডেন ফিল হয়। সব থেকে বড় কথা, আমার একটা জিনিস জিজ্ঞেস করার আছে, জানি না এটা আমার সাথে হয় নাকি সবার সাথে হয়। ভালো আছি, ভালো থাকতে থাকতেই কখন ঝগড়া লেগে যায়। আর এমন ঝগড়া লেগে যায় কি আর বলি। মানে ভালো আছি, ভালো থাকতে থাকতেই তখনই ঝগড়া হয়ে যায়, আবার তখনই ভালোবাসা হয়ে যায়। আমার সাথে হয় নাকি তোমাদের সাথে হয় একটু জানিও তো। আর আমার লেগেছিল প্রচণ্ড ঠান্ডা, এখনও লেগে আছে, তখনও ছিল, যে কারণে আমাকে একটু বকাবকিও করছিল। যাই হোক, সেসব তো পার্ট অফ লাইফ। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমার কয়েকটা জিনিস কেনাকাটি করার ছিল আর ওকে একটা কাজ ছিল, সেগুলো করার পরে আমরা আবার একটু আড্ডা মারবো আর চা খাবো বলে এসেছিলাম। আর তখন আমাদের পাশে দেখলাম একটা ছোট্ট ভাই এসেই বাবলটা বিক্রি করছিল, আর নীল আমাকে সঙ্গে সঙ্গে এটা কিনে দিল। আর এইগুলো ফুদি ওড়াতে এত ভালো লাগে, আর ছোটবেলাগুলো তো ভুলেই গেছি। ছোটবেলার কোনো জিনিস যদি আবার আমার কাছে ফেরত আসে বা দেখতে পাই সেই ছোট ছোট জিনিসগুলো, আমার তো খুবই আনন্দ হয়, কারণ ওই ছোটবেলাতে আবার ফিরে যেতে ইচ্ছে করে। যাই হোক, তারপর আমরা বাড়ি ফেরার পথে চা খাবো না সেটা তো হতেই পারে না, তাই পাপ্পুদা ধাবাতে দাঁড়িয়ে 1 কাপ চা খেয়ে গলাটাকে আবার ঠিক করে নিয়ে জয়ী আর ভাইয়ের জন্য খাবার নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর আমাকে বাড়িতে ছেড়ে নীল আবার রওনা দিল নিজের বাড়ি। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।